কেন্দ্রীয় আমির, তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, আমাদেরকে যদি জনগণ সম্মানিত করে আমরা শাসক হব না, আমরা হব জনগণের খাদেম। এই কথাটা জামাত ইসলামী এবং ইসলামী দলের এমপি প্রার্থীরা বলতে পারে, আপনারা কেন স্পষ্ট করে কথাটা বলতে পারেন না? কারণ আপনাদের ওই নিয়ত নেই, আপনাদের টার্গেট হলো ক্ষমতায় বসে কুড়িয়ে কুড়িয়ে দেশটা রেখেই ফেলা। আমাদের দেশের এক নেতা সেদিন বলতেছে, জামাত ইসলামের ভোট দিস না, কারণ জামাত ইসলামের পক্ষে ভারতও নেই, আমেরিকাও নেই। আমাদের ভোট দে, আমাদের পক্ষে ভারত আছে, আমাদের পক্ষে ইন্ডিয়া, আমাদের পক্ষে আমেরিকা আছে। তাহলে কি হবে? আমেরিকা আর ইন্ডিয়া যদি আমাদের পাশে থাকে আমরা টিকতে পারবো, জামাত টিকতে পারবে না। আমাদের শাহাদাতুজ্জামান ভাই যে দল করে, আমিও দল টলের কথা বললে আবার আপনারা খারাপ মনে করবেন, এই জন্য আমরা খেদমতের নিয়েতেই কাজ করছি। আমাদের সঙ্গে কারোর দরকার নেই, কে থাকলে যথেষ্ট। জোরে বলেন, কে থাকলে যথেষ্ট? তাহলে আল্লাহ আমাদের সাথে আছে না নাই? এই জোরে বলেন, আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আমার ভাইয়েরা, পক্ষান্তরে আমার দেশে একজন প্রধানমন্ত্রী ছিল, তিনি এখন সম্মানের সহিত পালাইয়া গিয়াছে। সুসম্মানিত ব্যক্তি, কারণ একজন প্রধানমন্ত্রী উনি প্রায় এখনো বলে, আমি ক্ষমতাচ্যুত নই, আমি এই দেশে বেড়াতে আসছি। তাই আমাদের কিছু লোক উপহাস করে বলে, অনেকদিন আপা দুলাভাইয়ের বাড়ি যায়নি, তাই আপা এখন দুলাভাইয়ের কাছে অবস্থান করতেছে। অনেকেই রসিকতা করি বলে। ওনার টার্গেট ছিল জনগণ ভোট দে আর নাই দেখ, আমি চেয়ার ছাড়ব না। কি তাই ছিল না টার্গেট? তাহলে এই সমস্ত নেতাদের এই টার্গেট ছিল। পক্ষান্তরে আমার নবীর টার্গেট ছিল, একটা মানুষ কিভাবে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের প্রতীক হতে পারে। আমার নবী যুদ্ধ করেছেন, আমার নবী না খেয়ে থেকেছেন, আমার নবী কষ্ট করেছেন, পেটে পাথর বেঁধেছেন, পচা উটির ভুড়ি নবীর মাথার পরে চাপিয়ে দেওয়া হয়েছে। নবীর চিরদিনের আমল ছিল মানুষের কল্যাণকামী করা, জান্নাতের পথ দেখানো। সেই নবী আমার নবী, আপনার নবী, সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, রাসূল বলেছেন তার চাইতে কৃপণ আর কেউ হতে পারে না। তাই রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সেই রাসূলের নামে দুরূদ আর সালাম, সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, কষ্ট করে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে এই ময়দানে বসে আছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন, আরেকটু জোরে বলুন। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, এখন তোমরা কেউ জাহান্নাম দেখো না, কেউ জান্নাতও দেখতেছো না, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন জাহান্নাম তোমাদের সামনে উপস্থিত হবে, জান্নাতও তোমাদের সামনে উপস্থিত হবে। একদল মানুষকে আমি জান্নাতে দিয়ে দেব, আর একদল মানুষ আর জেনকে আমি জাহান্নামে দেব। জাহান্নামে যারা যাবে, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? তাহলে যাদের দিলের ভিতরে কোরআনের জায়গা পায় না, আল্লাহর ভাষায় তারা জাহান্নামী। এরকম লোক আমাদের শিবগঞ্জে আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? ও আমার প্রিয় ভাইরা, বাজারের ভিতর থেকে আমাকে আনা হয়েছে। বাজারে যে লোকগুলো অবস্থান করছে, ওই লোকগুলো যদি সব কোরআনের মাহফিলে আসে, এরকম মাঠ আরো 2টা লাগবে। কিন্তু আল্লাহর বান্দারা বাজার করে বেড়াচ্ছে, আল্লাহর বান্দারা চা খেয়ে বেড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার সামনে কোরআনের আলোচনা হচ্ছে, তুমি যদি কোরআনের আলোচনা না শোনো, জেনে রেখো তোমার এই অন্তরটা জাহান্নামী অন্তর। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না, তাদের দিলটা যাবে কোথায়? তাদের কলিজাটা যাবে কোথায়? তাহলে দিলটা, বুকটা যদি জাহান্নামে যায়, আপনি নিশ্চয়ই জান্নাতে যাবেন। তাহলে নিশ্চয়ই যারা কোরআন শোনে না, কোরআন যাদের দিলে জায়গা পায় না, তাদের দিলটা যাবে জাহান্নামে, তার মানে তারাও যাবে জাহান্নামে। 1 নম্বর। 2 নম্বর, আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এই কথা বলেন না কেন, কি দেখে না? আরেকটু জোরে বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআনওয়ালাদেরও দেখে না। কোরআনওয়ালাদের দেখলে গিড়মিড় করতে লাগে। সারা জীবন ইমাম সাহেব বুঝাইছে, এবার কোরআনের পক্ষে ভোট দিতে হবে। মুয়াজ্জিন ভোটের আগের দিন রাত পর্যন্ত কোরআনের পক্ষে। যেদিন ভোট হবে সেদিন সকালবেলা এসে বলতেছে, হুজুর এবার ভোটটা মনে হয় শাহাদাতুজ্জামানের দেওয়া হইল না। ইমাম সাহেব বলতেছে, কেন? কালকে রাত্রি না বললে ভোট দেওয়া হুজুরির, হঠাৎ করে রাত পার হতি না হতি, ঘটনাটা কি? কয়, হুজুর মানুষ, বয়স হয়ে গেছে, নট্টি চট্টি পারে না, ও দে কোনো কাজ হবে না। তুই ইমাম সাহেব বললো, কালকে এশার নামাজ পর্যন্ত ঠিক ছিলে, হঠাৎ করে কয় ঘন্টার ভিতরে হুজুর বুড়ো হয়ে গেল কি করে? হুজুরির এতদিন পর্যন্ত বয়স তুমি দেখোনি? কই, দেখেছি কিন্তু এখনো চলে না। ও হুজুরের একটু সন্দেহ হইল যে কিরে, কালকে এশার নামাজ পর্যন্ত বললি ঠিক আছে, ফজরের নামাজ এসে মুয়াজ্জিন বলতে ঠিক নেই, ঘটনাটা কি? হুজুর আস্তে আস্তে ওর বাড়ি গেছে, যে স্ত্রী শুনতেছ কি ঘটনা, কালকে রাত্রি কেউ আইলো? কয়, হ্যাঁ, এক রাত্রে এসে প্রত্যেকটার হাতে 1000 করে টাকার একখান করে নোট দিয়ে গেছে। হুজুর বলতে, ও সেই জন্যই শাহাদাতুজ্জামান বুড়ো হয়ে গেছে, সেই জন্য শাহাদাতুজ্জামান অপারগ হয়ে গেছে। কত টাকার লোভে? এরকম লোক আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হুজুরকে ভোট আপনারা দেবেন কিনা ভোট আমি বলতে পারবো না, কারণ আমি শিবগঞ্জের ভোটার না। তবে হুজুরের পরিবর্তে যারাই ক্ষমতায় যাবার জন্য দাঁড়াবে, তারা যদি অযোগ্য ব্যক্তি হয় আর হুজুর যদি যোগ্য ব্যক্তি হয়, আপনার একটা ভোটে যদি যোগ্য ব্যক্তি ফেল করে, কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সামনে দাঁড়ানো যাবে না। কারণটা কি? আল উলামাউ, এই হাদিসটা আপনাদের শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। 54 বছরের ভিতরে এই হাদিসটা কাজে লাগানো যায়নি। আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়,
আলেমরা নবীদের ওরেস, এটা আমরা একটা সাপোর্টের মাধ্যমে দেখিয়ে দেব। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আমার ভাইরা, তাহলে বলছিলাম শুধু কোরআন দেখে না, কোরআন ওয়ালাদেরও যারা দেখে না তারা যাবে কোথায়? আরো জোরে বলেন। আযানুল লা ইয়াসমাউনা বিহা, আযান দিলে তারা শুনতে চায় না। আযান তাদের কানের ভিতরে ঢুকলে তাদের গাত্রদাহ হয়। আযান মানে কি? আহ্বান করা, ডাকা। দৈনিক মুয়াজ্জিন কয়বার ডাকে? আমি আল্লাহর কোরআনের সূরা তাওবার 2টা আয়াতের আযান দিয়েছি। কয়টা আয়াত? এই কথা বলেন, কয়টা আয়াত? এই আযান শোনার পরে যদি কারোর দিলে ভালো না লাগে, যদি কারোর কানে ভালো না লাগে, এই আযান যদি কারোর চোখে সহ্য না হয়, আল্লাহর ভাষায় ওরাও জাহান্নামী। আল্লাহ বললেন, যাদের দিলে কোরআন ভালো লাগবে না, যাদের কানে কোরআন ভালো লাগবে না, যাদের চোখে কোরআন ভালো লাগবে না, উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল। তাহলে কোরআনের মাহফিলে যারা থাকবে না, শুনবে না, তারা যদি জাহান্নামী হয়, আপনারা কি জাহান্নামী হতে চান না জান্নাতি হতে চান? আপনারা কি জান্নাতের দিকে এগুতে চান না জাহান্নামের দিকে এগুতে চান? তাহলে আমরা কি শপথ নিতে পারি এই 46 তনপীর দাখিল মাদ্রাসার সামনে বসে আজিজুল ইসলাম জিহাদি তার সূরা তাওবার 2টা আয়াত তেলাওয়াত করেছে, যতক্ষণ 2টা আয়াতের আলোচনা শেষ না হবে ততক্ষণ ময়দান ছেড়ে চলে যাব না। তওবা, তওবা কোন শব্দ? তওবা শব্দের অর্থ কি? কোন দিকে ফিরে আসাম? আল্লাহর দিকে ফিরে আসাম। এখানে এই মাহফিলে আওয়ামী লীগের লোক নিশ্চয়ই কম বেশি, বিএনপির লোক অবশ্যই, জাতীয় পার্টির লোক অবশ্যই, তাবলিগীর লোক অবশ্যই, চরমনাইর লোক অবশ্যই, জামাত ইসলামের লোক এ মজলিসে নাই। সব লোকদেরকে বলি, বিপদের রাস্তায় ছিলে, জাহান্নামের রাস্তায় ছিলে, আজকে জিহাদির আলোচনা শুনে যদি মনে বলে ওই পথের চাইতে কোরআনের পথ ভালো, ওই পথের থেকে এই কোরআনের পথে ফিরে আসার নাম হলো তওবা। তাহলে তওবা মানে কি? ফিরে আসা। কোন দিকে? আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আসার নাম হলো তওবা। 129টা আয়াত, 16টি রুকু, মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। 129টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 23 এবং 24। কয়টা? 23 নম্বর এবং 24 নম্বর। নিশ্চয়ই এখানে বিএনপির ভাইরা আছে, নিশ্চয়ই এখানে আওয়ামী লীগের ভাইরা আছে। তারা যেন কালকে বলতে না পারে জিহাদি রাজনীতির কথা বলে গেছে, তাই তাদের জ্ঞাতার্থে বলছি ভাই, মাদ্রাসায় বহুত কোরআন শরীফ আছে, বাংলায় লেখা কোরআন শরীফ আছে, তাফসীর আছে। আপনি দয়া করে আমার কথাগুলো মাদ্রাসার লাইব্রেরির ভিতরে বসে বসে মিলান। যদি কোরআনের কথার সঙ্গে আমার মিল না হয়, মাহফিলের আগে আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দিতে বাধ্য থাকব। আর যদি কোরআনের কথা আর আমার কথা যদি এক হয়ে যায়, আজকেই তওবা করে তোমাকে ফিরে আসতে হবে। যদি তোমার বাপ মার বিয়ে কোনো মৌলবীতে পড়াই থাকে, যদি তোমার জন্মের দিন কানে আজান হয়ে থাকে, যদি তোমার বাপ মা মুসলমান পদ্ধতিতে তোমার জন্ম দিয়ে থাকে, তুমি কোরআন হাদিসের বাইরে থাকতে পারো না। কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান। আমি মামলা খাবো আর তুমি কলা খাবা, তা তো হতে পারে না। আমি জেল খাটবো আর তুমি শ্বশুর বাড়ি মুরগির গোশত খাবা, এটা হতে পারে না। কারণ কোরআন সকলের জন্য,
কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনের কথা আমি বলতেছি, আগেতে নোট দিয়ে দিলাম যাতে করে তুমি এই কথাগুলো খুঁজে খুঁজে বের করতে পারো। আর যদি মনে করো আজকে আমি খুঁজবো না, আগামীকাল খুঁজে নিও, তবুও কোরআনের সঙ্গে মিলায়ে নাও। আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করুক, আমার পরে রহমত নাজিল করুক। আল্লাহ তোমাকেও জান্নাতের পথ ধরে চলার তৌফিক দান করুক, আমাকেও জান্নাতের পথে কবুল করুক। জান্নাতে আমি একা যাব না তো ভাই, এই কথা বলেন, কথা বলেন। জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও আমার সাথে নিয়ে যেতে চাই। তাহলে জান্নাতে সবাই যাক, এটা আমরা আশা করতে পারি না, পারি না? তাহলে আপনি আপনাদের সামনে কয়টা আয়াত তেলাওয়াত করেছি? আসুন প্রথম আয়াতের অর্থ বলে দ্বিতীয় আয়াতে যাব। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শিবগঞ্জের মুসলমানদের ডাক দেই নাই, সাতক্ষীরার মুসলমানদের ডাক দেই নাই, সৌদি আরবের মুসলমানদের ডাক দেই নাই, গোটা দেশের মুসলিম সমাজকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম, হে ঈমানদারেরা কখনো গ্রহণ করো না তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে, আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যারা ঈমানের চাইতে কুফরিরই বেশি ভালোবাসে, ঈমানের চাইতে কুফরিরই বেশি মহব্বত করে, আলেমের চাইতে জালেমদের বেশি মহব্বত করে, ডানপন্থীর চাইতে বামপন্থীদের সঙ্গে বেশি সম্পর্ক রাখে, তাদেরকে তোমরা আউলিয়া অভিভাবক হিসাবে গ্রহণ করিও না। কে বলছে? ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। এই নসিহত শোনার পর যদি কোনো জালেম অভিভাবকের অনুসরণ করো, যদি কোনো জালেম নেতার অনুসরণ করো, আমি আল্লাহ বললাম তোমরা জালেম। আল্লাহ বলতেছে তারা কি? আল্লাহ বলতেছে তারা কি? তাহলে আমার বাপ যদি বিপদগামী পথের অনুসরণ করে, আমার বড় ভাই যদি ওই জাহান্নামী পথে চলে, আমি যে নেতারে ভোট দিচ্ছি ওই নেতাটাও যদি জাহান্নামের পথে চলে, আল্লাহ বলতেছে ওই পথে থাকলে তুমি জালেম। তাহলে আল্লাহর পথে, রসুলের পথে যারা নেই তাদেরকে আমরা অনুসরণ অনুকরণ করব? কে বলে দিলেন? এবার গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ বলতেছেন, কুল ইন কানা আবাউকুম, জেনে রেখো হে নবী আপনি আপনার সাথীদের বলে দিন, ধর্মের কাজ করতে গেলে তোমাদের সামনে বাধা হবে 8টা জিনিস। কয়টা? প্রথম, ধর্মের কাজ করতে গেলে বাধা হবে বাবা। ধর্মের কাজ করতে গেলে বাধা হবে কি? বাবা। আবনাউকুম, বাধা হবে তোমাদের সন্তান। প্রথম বললেন কারা বাধা হবে, তারপর বললেন কারা বাধা হবে? সন্তানেরা। ওই ইখওয়ানুকুম, তোমাদের ভাইরা তোমাদের ধর্মের কাজে কি হবে? বাধা হবে। ও আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের ধর্মের কাজে কি হবে? বাধা হবে। ও আশিরাতুকুম, তোমাদের দল বা গোত্র তোমাদের ধর্মের কাজে বাধা হবে। কে বলছে? ও আমল, সেই মাল তোমাদের ধর্মের কাজে বাধা হবে। নিক্তারাবতুমুহা, নিক্তারাবতুমুহা, যা খুব কষ্ট করে তোমরা উপার্জন করেছো, এই মাল তোমাদের ধর্মের কাজ করতে যেই কি হবে? বাধা হবে। ওয়া তিজারাতুন, সেই ব্যবসা, যেই ব্যবসা ধর্মের কাজ করতে গেলে লোকসান হতে পারে, ক্ষতি হতে পারে, ওই ব্যবসা তোমাদের কাজে বাধা হতে পারে। কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের সেই বাড়ি 2 তলা 3 তলা বাড়ি হাঁকাইছো, এই 3 তলা বাড়ির মহব্বত, 2 তলা বাড়ির মহব্বত তোমাদের ধর্মের কাজে কি হতে পারে? বাধা হতে পারে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই 8টা জিনিস আমি আল্লাহ পাক বর্ণনা করলাম। এই 8টা জিনিসের মহব্বত আমি আল্লাহ, রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে তোমাদের কাছে যদি অধিক প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, নতুন নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করো। কারণ এই 8টা জিনিসের মহব্বত করতে গিয়ে তোমরা যদি ধর্মের কাজে না যাও, তাহলে তোমাদের জন্য গজব অপেক্ষা করতেছে।
আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক যতই ওয়াজ করো জিহাদি, যতই ওয়াজ করো সাইদি, যতই ওয়াজ করো বড় হুজুর, আল্লাহর পথে যারা বাধা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করে। তাহলে ইসলামের পথে বাধা কয়টা জিনিস বললাম? প্রথম বাধা কি? বাবা। আমাদের অনেক জায়গায় বাবা বাধা আছে না নাই? ছেলেরা ধর্মের কাজ করে, বাবা বাধা দেয়। ছেলেরা যুবক জামাতের সদস্য, শিবিরের সদস্য, আর বাবা হলো সেই গোড়মুড়ো বের করা দলের সদস্য। বাবা জীবনকাল বলতেছে আমি মরিয়ে যাব, কিন্তু ওই কালো কোট বাদ দেব না। এরকম ভাব আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং বাপ যেমন বাধা দেয়, আমাদের সমাজে অনেক বাপ আছে এই কাজ, ধর্মের কাজ করতে দিতে চায়। আমি আমার জীবনে একটা পরীক্ষা করে দেখেছিলাম বাপ কেমন ধর্মের কাজে বাধা। লালমনিরহাট জেলা, রাজারহাট থানা, চেনেন? কুড়িগ্রামের রাজারহাট না? কুড়িগ্রামের রাজারহাট, ওই যে তিস্তা ব্রিজ পার হইয়েই, তিস্তা ব্রিজ ওই যে নদীর পথ যে ব্রিজ, ওই পার হইয়ে ওরা কোন জেলা? কুড়িগ্রাম। কুড়িগ্রামের রাজারহাট জেলায় আমি একবার মাহফিলে গেছিলাম। দাওয়াত করে নিয়েছে শিবিরের পোলাপান, ঘরের ভিতরে বসাই রেখে খাতিটা দিতেছে, খাদ্যেছে। এমন সময় বিরাট এক লম্বা স্যার, স্কুলের স্যার, কালো কোট পরি, পাঞ্জাবির পরে কালো কোট পরি, এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? ভালো আছেন? আছি। তো ভাই ছেলেরা তো খুব আগ্রহ করে আপনার দাওয়াত করে নিয়ে আসছে, কিন্তু এই এলাকাটা বলো সব আমলিগির। আমি হলাম এই থানার সেক্রেটারি, দেখতেছেন না কালো কোট পরা। তা আমি বললাম তা কি ভাই কি বলতে চাচ্ছেন? এখানে ওয়াজ করবেন, একটু নরম সুরি বলাই ভালো। আপনার যে ওয়াজ গরম ওয়াজ, এই জায়গাটা না করাই ভালো, একটু ঠান্ডা ওয়াজ করা ভালো। তা আমি চিন্তা করলাম আল্লাহ, এরা আমার জেনে বুঝেই নিয়ে ঘরের ভিতরে আটকাইছে, এরা আজকে আমার শেষ করবেই। তো একটু মন খারাপ, সাথে সঙ্গে তেমন লোকও নাই, উনি চলে গেলেন। কিছুক্ষণ পর ওনারই ছেলে মুখে দাঁড়িয়ে আছে, মাথায় সুন্দর টুপি, পাঞ্জাবি পরা, ঘরের ভিতর ঢুকে বলতে হুজুর মনটা খারাপ হয়ে গেল কেন? এই যে লোকটা চলে গেলেন ইনি কে? বলতে হুজুর উনি আমার আব্বা। উনি আর কি আব্বা? তো কি হয়েছে? তো উনি এসে আমার শাসাই গেল, এখানে এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না। কয় হুজুর আমরা শিবির আর বিএনপির লোক, যেই নিয়ে বুঝেই আপনারা দাওয়াত করে নিয়ে আইছি। আব্বা যা বলুক, উনি আওয়ামী লীগের লোক, আব্বা যা বলে বলুক, আপনি আপনার মতন চালাই যাবেন, আমরা যুবকেরা আপনার পাশে বসে আছি। আমি তখন আকাশের দিকে তাকাই বলতেছি আল্লাহ, সারা জীবন শুনেছি ফেরাউনের ঘরে মুসার জন্ম, ফেরাউনের ঘরে মুসার লালিত পালিত, এতদিন পর্যন্ত ফেরাউনরেও দেখি নাই, মুসারও দেখি নাই। আজকে আমি নিজের চোখে দেখতেছি ফেরাউন চলে গেছে, মুসা সামনে দাঁড়ানো। আমি বলতেছি রে যুবক, তোর বাবা, তোমার বাবা তো আওয়ামী লীগ, আর তুমি তো শিবিরের পোলা, একই ঘরে ঘুমাও কি করে, একই হাড়ির ভাত খাও কি করে? কয় হুজুর বাবা আওয়ামী লীগ হলে কি হয়, মা জামাত ইসলাম। এরকম আছে না নাই? অনেকে বিএনপির ধানের শীষ নিয়ে ঘুরতেছে, জাতীয় পার্টির নাঙ্গল নিয়ে ঘুরেছে, কিন্তু বুড়ো লোকটা বিএনপি করে, জাতীয় পার্টি করে, কিন্তু ঘরের মেয়ে লোকটা জামাত ইসলাম। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কয়েকদিন আগে এক জায়গায় মাহফিল করতে যাই, খেতে বসেছি, উনি বলতেছেন হুজুর আমি বিএনপির লিডার,
কিন্তু কি মন্ত্র যে হুজুররা আমার স্ত্রীর কানের ভিতরে পড়াইছে হুজুর, এতবার বলি কিন্তু জামাতের বৈঠক বাদ দেয় না। আমি কই আলহামদুলিল্লাহ। এরকম আছে না নাই? কথা বলেন, এরকম আছে না নাই? তাহলে এরকম আমাদের অনেক জায়গায় আছে। বাপ করে আওয়ামী লীগ, স্ত্রী করে জামাত ইসলাম কিংবা চরমনারী দল। আবার এমনটি দেখা যায় বাপ চরমনাই, ছেলে জামাত ইসলাম। এরকম আছে না নাই? আমি সেদিনকে বুঝেছিলাম আল্লাহ তুমি এই পরিবর্তন তুমি করে দিতে পারো। আমি যুবককে জিজ্ঞেস করলাম, রে যুবক, এ পরিবর্তন তোর কি করে হলো? যুবক বলতেছে, হুজুর আমার বাবা আওয়ামী লীগ, বাবা আওয়ামী লীগ, বড় কষ্ট করে আমার লেখাপড়া শিখায়। উনি মাস্টার, উনি চাইছিল আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে বড় গ্রাজুয়েট করবে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। প্রথম নামাজ পড়তাম না, কিন্তু শিবিরের পোলাপানের আমার টার্গেট নিল। প্রথম দুখানে একখান বই দিল, সেই বই পড়তে পড়তে আমাকে কোরআন শিখালো। কোরআন শিখাতে শিখাতে আমাকে কর্মী বানালো। ইতিমধ্যে আমি নামাজ পড়া শুরু করলাম। এরপরে কর্মীর থেকে সাথী হলাম, সাথীর থেকে সদস্য হলাম। আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রর মূল শাখার একটা অন্যতম সদস্য। আমার বাবা মনে করেছিল আমার বাবা আমাকে এই লাইনে নিয়ে যাবে, কিন্তু হেদায়েত আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আমার মার সঙ্গে আর আমার বাবার সঙ্গে খুব বেশি সম্পর্ক ভালো যায় না, তবু আমরা ইসলামের পথে আছি। তাহলে এরকম বাবা বাধা দেয়, সব বাবা আমাদের সমাজে কম বেশি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যে বংশে জন্ম নিয়েছিলেন, ওই বংশের যিনি বড় লিডার ছিলেন, নাম তার আজর। কি নাম? আজর ছিল নমরুদের ধর্মমন্ত্রী। কি মন্ত্রী? ধর্মমন্ত্রী। আজরের কাজ ছিল প্রতিটা ঘরে ঘরে নমরুদের ছবি পৌঁছাই দিবা। আজর একদিন জিজ্ঞেস করেছিল, নমরুদ একদিন জিজ্ঞেস করেছিল, প্রতিটা ঘরে ঘরে আমার ছবি টানাও কেন? আজর বলেছিল, নেতা, আপনার ছবি যদি প্রতিটা ঘরে ঘরে টানাই, একটা ছেলে জন্মের পরের থেকে যেই মার কোলে এসে দুধ খাবে আর দেখবে আপনি ওই ঘরের ভিতরে সুন্দর করে দেলের গায়ে বসে আছেন। ওই ছেলেটা মার মুখের দিক তাকাবে আর নেতার মুখের দিক তাকাবে, বসবে আমার মাও যেমন গুরুত্ব, নেতাও তেমন গুরুত্ব। এরপরে কিছুদিন পরে ওই ছেলেটা যখন বড় হবে, রান্নাঘরে যাবে, সেখানে দেখবে আপনার ছবি। স্কুলে যাবে, সেখানে দেখবে আপনার ছবি। মাদ্রাসায় যাবে, সেখানে দেখবে আপনার ছবি। বিশ্ববিদ্যালয়ে যাবে, সেখানে দেখবে আপনার ছবি। এই ছবি দেখার পরে তার ভিতরে একটা আইডিয়া আসবে, এই লোকটাই হলো সবচেয়ে ভালো লোক, ওর আর বেশি দাওয়াতি কাজ করা লাগবে না, ওই এমনি তোমার গোলাম হয়ে যাবে। এই যে নমরুদি সুন্নত, প্রতিটা ঘরে ঘরে মূর্তি টানানো, এই সুন্নত আমাদের দেশে চালু আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এক ফেরাউনের ছবি আমরা খুলেছি, আবার নতুন নমরুদেরা এসে যদি ছবি টানাই, ও ফেরাউন যা, এ নমরুদ তাই। সুতরাং আমরা টার্গেট নিয়েছি, এবার গোটা বাংলাদেশের মানুষ টার্গেট নিয়েছে মুজিবারের ছবি টানা। মুজিবারের ছবি সব বাংলাদেশেতে কি করে ফেলানো হয়েছে? নামাই ফেলানো হয়েছে, ভেঙে ফেলানো হয়েছে। ওই জায়গায় দুলাভাইয়ের ছবি, মুনাফেকের ছবি, আব্দুল্লাহ বিন উবাইর ছবি, ওই জায়গায় কোন ম্যাডাম ভাবির ছবি বাংলাদেশে আর টানাতে দেওয়া হবে না। ওই জায়গায় যদি রাখতে হয়, কি রাখবো? আরো জোরে বলেন, কি রাখবো?
তাহলে ওই জায়গায় যদি কোনো পুরুষের ছবি নারীর ছবি খুলে যদি কোরআনের ছবি টানাতে হয় তাহলে কোরআনওয়ালাদেরকে জাতীয় সংসদে পাঠানো লাগবে। মসজিদে বসে দোয়া করলে ওই মূর্তি সরানো যাবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? উজু করেন তো? উজু করি না আমরা সবাই? মসজিদে এখন প্রায় মসজিদে পানির ট্যাপ আছে না ভাই? 24, 25, 30, 50টা ট্যাপ আমাদের মসজিদে লাগাই নিয়ে আছে। এখন মানুষ উজু করতে যেয়ে দেখতেছে যে ট্যাপের থেকে গন্ধ পানি বাহির হচ্ছে। কি পানি বাহির হচ্ছে? গন্ধ পানি। তো নেতা যে ইমাম সাহেব ডেকে বলছে, হুজুর কি হয়েছে? গন্ধ পানি বাহির হয় কে? তো হুজুর বলছে তা জানি। সভাপতি কই? সভাপতির ডেকে বলছে, হ্যাঁ সভাপতি, গন্ধ পানি বাহির হয় কে? কয় তা জানি। কয় চলো দিন একটু উপরে যাই। সবাই মসজিদের ছাদে যেয়ে ট্যাঙ্কি উঁচু করে দেখে ওর ভিতরে একটা বিড়াল পচিয়ে মরিয়ে আছে। বিড়াল মরিয়ে পচিয়ে গেছে। এখন ওর পরের উপরের পানি দিচ্ছে, সেই পচা পানি ওই ট্যাপ দিয়ে বেরোচ্ছে। সব কি পানি? পচা পানি, গন্ধ পানি। তখন বলতেছে এই কারণে তো গন্ধ। জি, তো কি করা যায়? ইমাম সাহেব আর সভাপতি আর সেক্রেটারি তিনজনে বলতেছে পানির ট্যাপ সব ছেড়ে দাও, গন্ধ পানি সব বেরিয়ে যাক। পানির টপ সব ছেড়ে দিয়েছে, গন্ধ পানি সব বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে বলতে এবার মোটর স্টার্ট দাও, মোটর চালু করো। মোটর চালু করে ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। আচ্ছা এবার ওই কি বলে ট্যাপ খোলো। ট্যাপ খুলেছে। আচ্ছা এখন কি পরিষ্কার পানি বেরোবে, গন্ধ পানি বেরোবে না ভালো পানি বেরোবে? এখনো কি পানি বেরোবে? কারণ ওই ট্যাঙ্কিতে পড়ে আছে কি? বিড়াল, পচা বিড়াল। ওই পচা বিড়ালটা যদি সরাইয়া ট্যাঙ্কিটা পরিষ্কার করে ওখানে যদি নতুন করে পানি দেওয়া হয়, এবার কি পানি ভালো পানি না গন্ধ পানি? আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের ট্যাঙ্কি হলো জাতীয় সংসদ। সেখানে পড়িয়ে আছে পচা বিড়াল। ওই বিড়াল যতদিন পর্যন্ত না সরাবা ততদিন কোরআন খতম করলেও পচা পানি বন্ধ হবে না। এখন ওই পচা বিড়াল সরাইয়ে ওখানে বসাইতে হবে ভালো লোক। এই কথা বলেন না কেন? তাহলে জাতীয় সংসদে 54 বছর চলেছে পচা বিড়াল দিয়ে। এখন যদি দেশে শান্তি চান, যদি কোরআনের বিধান চালু করতে চান, 300 নামাজি ব্যক্তি পাঠাতে হবে জাতীয় সংসদে। আর 300 জাতীয় সংসদের এমপি যদি কোরআনওয়ালা হয়, এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমি আপনাদের কাছে একটা জিনিস উদাত্ত আহ্বান জানাচ্ছি, একেবারে খালেস দিলে সঠিকভাবে। গোটা বাংলাদেশের সফর করার অভ্যাস অনুযায়ী সফর করে আমি যা বুঝেছি, যে অবস্থায় এখানে বিরাজ করছে, এখনো বিরাজ করছে গোটা দেশে, এই অবস্থা যদি বিরাজ করে, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ। আগামী জাতীয় সংসদ হবে কোরআনওয়ালাদের জাতীয় সংসদ। আগামী গণভবন হবে কোরআনওয়ালাদের গণভবন। সেই গণভবনে কোরআনের আইন চালু করতে গেলে 151টা আসনের দরকার। তার ভিতরে শিবগঞ্জ একটা, তার ভিতরে শিবগঞ্জ একটা। এই শিবগঞ্জের আসনটা কোরআনের পক্ষে দিতে হবে। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। আমি কিন্তু কোন দলের কথা বলিনি। কোরআনের আসনটা, কোরআনের এই আসনটা কোরআনের জন্য দেওয়া লাগবে। ভাই 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 উঠলে হবে না। ওঠে কেন, ওঠে কেন, ওঠে কেন, ওঠে কেন? আমি আগেই বলেছি, আমি আগেই বলেছি, আমি আগেই বলেছি শাহ আলম ভাই, শাহ আলম ভাই এক সময় আমরা অনেক মাহফিলে একসাথে থেকেছি।
আজকে শাহ আলম ভাই থাকলে আমার মনটা আরো একটু বড় হতো, কারণ তিনি এক দল করে, আমি এক দল করি, কিন্তু জাতিতে দুই ভাই ক্ষতিগ্রস্ত। উনিও মামলার আসামি, আমিও মামলার আসামি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ওনারা আমাদের শত্রু নয়, আমাদের শুধু ওনাদের কাছে একটাই দাবি, বিগত 54টা বছর আপনারা ভাগ বাটারা করে দিয়েছেন, আমরা ভাগ বাটারা করতে যাচ্ছি না। আমরা শুধু একটা বার 54 বছর পর একটা বার কোরআন দিয়ে জাতীয় সংসদটারে দেখাতে চাই যে এদের দিয়ে কোরআন, এইদের যদি কোরআন দিয়ে চলে সব মানুষেরা শান্তিতে থাকবে। আমরা এইটা শুধু দেখাতে চাই। আমরা খাওয়ার জন্য, টেম্পেস্টার দখল করার জন্য, আমরা সাদাবাজির জন্য ওখানে যেতে চাই না। আমরা যেতে চাই আল্লাহর কোরআন দিয়ে মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য। একটাবার সুযোগ দিয়ে দেখেন, যদি আমরা না পারি